যখন মিস করি এটাই, আমি কারোর ক্ষতি করে কারো না। বন্ধুরা, আমি হাতের দুঃখ দেখি আমি নিজের কন্ট্রোল করে রাখতে পারতেছি না। হাতের দুঃখ দেখি আমার অন্তর মন্তর ফাটি যাচ্ছে। মায়া বাড়ানির বুদ্ধি বুঝিনি আমি, এগুলি সব বুঝতে পারি। তোমরা আর হাতারা জ্বালায় না গো ফিলিজ। তোমাদের কল কইলে যৌবনের দিব্যি, তোমাদের ঝুলন্ত বিচির দিব্যি। মায়েটার এবার ক্ষমা করি দাও। দেখো, হাতার জীবন যৌবন দিয়ে শুধুই মাত্র একটা পার্টিকে ভালোবাসে, সে পার্টির স্বার্থে কাজ করতো, বলতো কিছু করে নাই গো বাপ। হাতে তো এমন কিছু করে নাই যে মানুষটি হাতে কুইস্ট করিতেছে। হ্যাঁ, তার মুখ দিয়ে যখন হাতে কথা বলে, কথাগুলো কথা কম, মনে হইতো যে নর্দমাতে গন্ধ বেরোচ্ছে, এরকম মনে হইতো। অস্বীকার করার কোনো জায়গা নাই। কিন্তু হাতে তো হাত দিয়ে কোনোদিনও কারো ছাঁচে নাই রে বাপ। আরো 5টা মানুষের নাকাল হাতেও একটা নির্দিষ্ট পার্টিরই ভালোবাসে, পার্টির স্বার্থে কাজ বাজ করছে। তার প্রতিদান তোমরা এমন দিচ্ছ কিল্লাই। দেখো ফিলিস, হাতারা তোমরা কেউ কিছু বলো না। হাতারে কিছু বললে আমার অন্তর ফাটি যায় রে। আরে নাটক রে। কিন্তু শোনা, ও তোমার কোন ভাব? ফোন দিয়ে ক্যামেরা করিয়ে মানুষেরা জানাচ্ছ যে আমি ভালো নাই। ও বড় মা, আমি তো পাপ করি নেই, আমি চুরি করি নেই, তাহলে তুমি কি জন্য আমাকে এত শাস্তি দিচ্ছ? ও কোন ধরনের বাপ? এটা ফোন নিয়ে কিটা এরকম করে? আমি কিছু করি নাই। আমারই বাপ। ও কোন ধরনের বাপ? তোর খারাপ লাগতেছে, তোর উপর মনে হচ্ছে তোর উপর অত্যাচার হচ্ছে, তুই যাইয়ে নিরালায় নিবৃতে মা কালীর চরণ ধরে ক্ষমা চাইবি যে মা আমার ভুল হয়ে গেছে, আমার মাথা ঠিক ছিল না, আমি বুঝি নাই যে কারে সাপোর্ট করা উচিত কারে সাপোর্ট করা উচিত না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তুই তা না করে কি করতেছ? আরে সাজি গুজি নকশা যাত্রা পালা করতেছ। যাত্রা পালায় যাইয়ে মনে হচ্ছে হাতের সামনে ক্যামেরা রয়েছে আর হাতে ক্যামেরার সামনে অভিনয় করতেছে। আমি কত ভুল করি না, বেশি হয়ে যায় না, তুমি বোঝো না কোনডে করতে হয় কোনডে না করতে হয়, এই জিনিসটা বোঝো না বলে আজকে তোমার এই দিন দেখতে হচ্ছে। যাই হোক, তোমাদেরকে বলতেছি, হ্যাঁ তারা তোমরা মাফ করে দাও ফিলিজ।